আমার কাছে মনে হয় শীতকালের জাতীয় সবজি হচ্ছে ফুলকপি, কারণ এই সময়টাতে ফুলকপি সবচেয়ে বেশি খাওয়া হয়। আজকে আপনাদের সাথে ফুলকপির মজাদার পাকোড়া রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। কথা না বাড়িয়ে তাহলে মূল রেসিপিতে চলে যাই। ফার্স্টে হচ্ছে ফুলকপিগুলোকে এরকম ছোট করে কেটে নিয়েছি, সাইজটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর ভালো করে কিন্তু ক্লিন করে নিয়েছি, কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে চুলাতে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে আর 1 চিমটি লবণ দিয়ে ফুলকপিটাকে হালকা ভাপ দিয়ে নিব, জাস্ট 50%-এর মতো। আর এখানে হচ্ছে ফুলকপি পাকোড়া বানানোর জন্য যে যে মশলাগুলো লাগবে ওইগুলোকে আমি রেডি করে নিয়েছি। এখানে ছিল পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর এদিকে 2-3 মিনিটের মতো আমি ফুলকপিটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। পুরোপুরি কিন্তু সিদ্ধ হবে না, এতে করে ভেঙে যাবে যদি বেশি কুক করা হয়। তো এখন হচ্ছে ফুলকপিগুলোকে নামিয়ে পানি ছড়িয়ে নিয়েছি। রেডি করে রাখা সব মশলা ফুলকপির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আধা চামচের মতো আদা রসুনের পেস্ট। সব কিছুকে ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে নিচ্ছি। ফার্স্টে হচ্ছে আমি ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি। মশলাগুলো ভালো করে ফুলকপির সাথে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটাকেও কিন্তু আমি ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেকিং সোডা, তারপর দিয়ে দিচ্ছি বেসন। সবগুলোকে আবারও ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে নিয়েছি। এই কাজগুলো কিন্তু আলতো হাতে করতে হবে, বেশি চাপ দিয়ে করলে কি হবে, ফুলকপিগুলো ভেঙে যাবে। তারপর হচ্ছে এখন পানি দিয়ে এটার থিকনেসটাকে বুঝতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই চালের গুঁড়াও দিতে হবে, নইলে ফুলকপিগুলো ক্রিস্পি হবে না। তো আমি অল্প একটু চালের গুঁড়া দিয়ে তারপর হচ্ছে এগুলোকে মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে ভেজে নেওয়ার পালা। ডুবো তেলে অবশ্যই ভাজতে হবে পাকোড়াগুলো। পাকোড়া ভাজার সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে কি হবে, পাকোড়াগুলো পুড়ে যাবে। আর এই পাকোড়াগুলো হতে কিন্তু একদমই টাইম লাগে না, যেহেতু এটা আমি ভাপ দিয়ে নিয়েছি। জাস্ট 5 মিনিটের মতো লাগে এগুলা হতে। আপনারা চাইলে এই পাকোড়াগুলো বেগুনির মতো সেম প্রসেসে বানাতে পারেন, তবে আমার কাছে এভাবে বানালেই বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, আমার সবগুলো পাকোড়া কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি নামিয়ে নিচ্ছি। দেখেন কতটা লোভনীয় লাগছে। বিকালের নাস্তায় যদি 1 কাপ চায়ের সাথে এরকম গরম গরম পাকোড়া থাকে, তাহলে তো বিকালের নাস্তা জমে ক্ষীর। অনেক বেবিরা আছে যারা ভেজিটেবল একদমই খেতে চায় না, ওদেরকে যদি ফুলকপি দিয়ে এইভাবে পাকোড়া বানিয়ে দেওয়া যায়, একই সাথে ওরা মজাদার খাবারও খেলো, আবার ভেজিটেবলও খাওয়া হলো। তো এটা তো খুবই হেলদি একটা খাবার। যাই হোক, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। খুবই সুস্বাদু এবং খুবই হেলদি একটা খাবার। বিকালের নাস্তাতে তো চায়ের সাথে পারফেক্ট একটা খাবার। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।